শুনছেন? বলেন। সরি। ওকে, মেনে নিলাম। আমার ফুল, আর কি? কাব্য, আর কি? কবিতা। আর কি? ফুল, কাব্য, কবিতা থেকে বেশি কিছু নেই। কলিজা, অক্সিজেন, পাখি, জান ইত্যাদি ফুল, কাব্য, কবিতা এসবের নিচে। ওরে আমার শখের পুরুষটা, এভাবে কথা বলেই আমাকে আপনার প্রেমের জালে ফাঁসালেন। আমি কই ফাঁসালাম? তুমিই তো উল্টো আমাকে ফাঁসালে তোমার প্রেমের জালে। খুব ভালোবাসেন বুঝি আমাকে, তাই না? অনেকটা। যেমন? চাঁদ, সূর্য আর তারা যেভাবে আকাশকে ভালোবাসে। যত যাই হোক, চাঁদ, সূর্য, তারা আকাশ ছেড়ে অন্য কোথাও যায় না। কে বলেছে যায় না? যাই তো। কবে, কখন, কিভাবে? রাতে সূর্য থাকে না, দিনে চাঁদ তারা থাকে না, মেঘের সময় কোনোটাই থাকে না। ওরা আকাশেই থাকে, ওরা আকাশে ঘুরতে থাকে। মাঝে মধ্যে মেঘের আধিক্যে কোনোটাই দেখা যায় না, কিন্তু ওরা আকাশেই থাকে। ওরা জমিনে, সমুদ্রে, পাহাড়ে কোথাও যায় না। যত যা কিছুই হয়ে যাক, ওরা আকাশের সাথেই আষ্টে পৃষ্ঠে থাকে। বিধাতা যেভাবে আকাশে ওদের স্থান বা বসবাস নির্ধারণ করে দিয়েছেন, সেভাবে তোমার মনের ভেতরেও আমার স্থান নির্ধারণ করে দিয়েছেন। আমার সবটুকু ভালোবাসা তোমার জন্য নির্ধারিত করে দিয়েছেন তিনি। বাবা, কবি মশাই, আপনার কবি কবি টাইপের কথা আমার বুঝতে খুব কষ্ট হয়। দোষ সব তোমারই। আমার? কিন্তু কেন? কবি বানিয়েছো কেন? আমি বানিয়েছি? তো আর কে বানাবে? তোমার প্রেমে পড়েই তো কবি হয়েছি। নিজেকে নিজেই বিপদে ফেললাম। হুম, কেন অসহ্য লাগে? তা না, বুঝতে কষ্ট হয় একটু। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনি আমার উপর আকৃষ্ট হলেন কি দেখে? জানি না, বাদ দাও এ কথা। বলেন না প্লিজ। আমি জানি না, বললাম তো। প্লিজ। মাস্কের উপর দিয়ে তোমার আখিদয় দেখে। কেন, আমার চোখ সুন্দর নাকি? ভীষণ। হাসি পায় আমার। হাসো, কিন্তু তোমার চোখ দুটো আসলেই ভীষণ সুন্দর, চিকন, কত কিউট। হাসলে মনে হয় তোমার দাঁতগুলো এক একটা হীরের টুকরা। উফস, কি যে ভালো লাগে।